এক যুবক সাহাবীদের সামনে হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে গিয়ে সে যুবক বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে জিনা করার অনুমতি দিন। তখন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবীরা প্রচণ্ড রেগে গেলেন এই কথা শুনে, যে কি ব্যাপার, এই যুবক কি করে বলতে পারে যে আমি জিনা করার অনুমতি চাই। তখন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে থামিয়ে বললেন, তোমরা একটু ধৈর্য ধরো, একটু আমি ব্যাপারটা দেখতেছি। তখন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই যুবককে উদ্দেশ্য করে বললেন, হে যুবক, তুমি কি জিনা করতে চাও? তখন সে বলল, হ্যাঁ, অবশ্যই আমি জিনা করতে চাই। তখন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, তোমার সামনে যদি তোমার মাকে কেউ জিনা করতে চায় বা ধর্ষণ করতে চায়, তাহলে তুমি কি সেটা সহ্য করবে? তখন সেই যুবক বলল, কোশ্চিনকালেও নয়। তখন বিশ্বনবী বললেন যে, তোমার সামনে যদি তোমার মেয়েকে কেউ ধর্ষণ করতে চায়, তখন তুমি কি করবে? তখন সে বলল, ইয়া রাসূলুল্লাহ, এটা তো কখনোই মানা সম্ভব নয়। তখন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন যে, তোমার আপন বোনকে যদি তোমার সামনে কেউ জিনা করতে চায়, তাহলে তুমি কি করবে? তখন ওই যুবক বলল, আমি তো কেউই এটাকে সাপোর্ট করবে না, সবাই এই ব্যাপারে একমত হবে যে এই জিনা করতে কোশ্চিনকালেও দেওয়া যাবে না। তখন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যুবককে বললেন যে, এটা কেন তুমি ভাবো না যে তুমি তার সাথে আজ জিনা করতে চাও? সে কারো ভাই, কারো বোন বা কারো মা, কারো সন্তান, সেটা হতে পারে। তো তাহলে তুমি এইভাবে যদি ভাবতে, তাহলে এটা কখনোই মনে আসতো না। তখন বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কথা শুনে সেই যুবকের মাথা নিচু হয়ে গেল। সে এইবার লজ্জা বোধ করতে লাগলো। বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে গেলেন এবং তার মাথায় হাত বুলিয়ে দিয়ে তার জন্য দোয়া করলেন। তারপর দিন থেকেই আল্লাহর নবীর সেই দুয়ার বরকতে এবং তার এই সুন্দর সুপরামর্শের কারণে সেই যুবকটি আর বেঁচে থাকা যতদিন তিনি বেঁচে ছিলেন, আর কোনো দিন কোনো মেয়ের দিকে চোখ তুলে তাকাননি, পরনারীর দিকে কোনো দিন চোখ তুলে তাকাননি। শুধু তার যে ফ্যামিলির লোকজন ছিল তাদের দিকেই শুধু তাকাতেন, সেটা তাও নেক নজরে তাকাতেন। আর পরনারীর দিকে কোশ্চিনকালেও নেক নজর কি ভালো নজর কি কোনো নজরে তিনি তাকাতেন না, তাদেরকে অ্যাভয়েড করে চলতেন। এইভাবেই একজন খারাপ দুশ্চিন্তার একজন ব্যক্তি বিশ্বনবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথার মাধ্যমে, তার আচরণের মাধ্যমে, তার বোঝানোর মাধ্যমে আল্লাহ তাআলা তাকে হেদায়েতের সর্বশিখরে পৌঁছায়া দিলেন। আসুন আমরাও আজকের থেকে ওয়াদা করি, এই জিনা নামক, ধর্ষণ নামক যে ভয়ঙ্কর রোগ, এই রোগ থেকে আমরা যেন বেঁচে থাকতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।